হ্যালো 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 সেদিন আমরা বেরিয়ে পড়েছিলাম অর্পণের বিয়েতে যাব বলে, মানে অর্পণের বিয়ে না, অর্পণের রিসেপশনে যাব বলে। তো ওদের বিয়েতেও আমাদের ইনভিটেশন ছিল, বাট আমি আমার কাজের ছুটি পাইনি বলে যেতে পারিনি। তারপর যাই হোক, ও আমার এতটাই ভালো বন্ধু, বুঝতে পারছো, এই দেখিস কিন্তু ভিডিওটা, এতটাই ভালো বন্ধু যে আমি মধ্যমগ্রাম থেকে বারুইপুর চলে গেছি ও রিসেপশনে অ্যাটেন্ড করবো বলে। না হলে আমি যদি রিসেপশনে না যেতাম আমার গলাটা কেটে নিত। তারপর যাই হোক, ট্রেনে এত ধাক্কাধাক্কি ভিড় খাওয়ার পর আমরা অবশেষে নেমে পড়লাম স্টেশনে। আর স্টেশনেও আমরা যখন যাচ্ছি অটো করে, আর তখনও দেখো কি বীভৎস ভিড়, অটোর লাইন পড়ে গেছে, বা মানে অটো আর যাচ্ছেই না, এত ভিড় হয়ে গেছে। তারপর আমরা রিজার্ভ করে নিলাম অটো, তারপরেও দাঁড়িয়ে থাকতে হলো। তো যাই হোক, তারপর অবশেষে অনেক কষ্টের পর, অনেক তপস্যার পর আমি পৌঁছালাম ওদের বিয়েতে। আর তখন চলছিল ওদের ভাত কাপড়ের অনুষ্ঠান। আর আমার না এইসব রিচুয়ালসগুলো দেখতে দারুণ লাগে। আর অর্পণের যে গায়ে এত জোর আমি বুঝতে পারিনি, ওর নিজের বউকে টক্কর কোলে তুলে নিয়েছিল ফটো ভিডিওস তোলার জন্য। তো যাই হোক, আমরা সবাই খুব এনজয় করেছি। তারপর দুপুরে গিয়ে একটু টুকটাক খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে এই যে দেখো ওদের গেটটা কি সুন্দর সাজিয়েছিল, গেট বলো, ওদের ভেতরের জায়গাটা বলো, দারুণ সুন্দরভাবে সাজিয়েছিল। তো আমি একটু ফটো ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে এই যে আমরা একটু গল্প করছিলাম। আর এদিকে ওর বউ মানে ভাগ্যশ্রী, ভাগ্যশ্রী আমার থেকে ছোটো, তো ভাগ্যশ্রী গিয়েছিল সাজতে, তো সাজগোজ করছিল। আর এখানে আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপর আমরা চলে গিয়েছিলাম একটু সাজগোজ করতে, তো টুকটাক সাজগোজ করে নিলাম। তারপর আমরা চলে গিয়েছিলাম ওদের যেখানে বিয়ে হচ্ছিল সেখানে। আর দেখো অনেক কিছুই স্টল ছিল, ফুচকা, কফি, পকোড়া, আর হচ্ছে আইসক্রিম স্টল ছিল। তো আইসক্রিমটা আমি খাইনি, ফুচকা আর হচ্ছে পকোড়াটাই খেয়েছিলাম। তো এখানে ওদের একটা ফটোর মানে সেলফি স্পট যাকে বলা চলে, ফটো বা সেলফি স্পট করেছিল। আর বাইরেটাও দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর এই যে আমাদের কাপেল ভাগ্যশ্রী আর অর্পণ, তো এই দেখো কি ভেতরটা কি অসাধারণ লাগছে না, মানে রাতের লাইটিংটা মানে দারুণ লাগছে, খুব সুন্দর লাগছিল। আর এই যে বর বউয়ের বসার জায়গা, পুরো একটা সাবেকিয়ানা ব্যাপার ছিল। যেই গাছকৌটোগুলো হয় না, তো ওই দিয়ে পুরোটা ডেকোরেট করা হয়েছিল, খুব সুন্দর লেগেছিল। আর এই যে আমাদের বর আর বউ, এদের সাথে তো ফটোই ভিডিওই আমি তুলতে পারছিলাম না, এত মানে ব্যস্ত, মানে সেই কি বলবো, সেই চ্যাংপিচুটের মতো লাফিয়ে বেড়াচ্ছে এরকম একটা ব্যাপার। তারপর একটু সুযোগ পেয়ে একটু শর্টস নিয়ে নিয়েছিলাম, ফটো তুলে নিয়েছিলাম। আর এই যে ওদের ছিল বিয়ের মেনু, মানে সরি খাবারের মেনু, যে আমি অনেক কিছুই স্কিপ করে গেছি, জাস্ট ভাত আর হচ্ছে মাটন, মিষ্টি, চাটনি, পাঁপড় এগুলো খেয়েছিলাম। তারপর এই যে আমরা বাড়ি আসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর আসার সময় ট্রেনটা ফাঁকা ছিল, এটাই আমার কপাল। বাট আমাদের শিয়ালদা থেকে মধ্যমগ্রামে আসার জন্য ভালোই ভিড় ছিল। তারপর যাই হোক, এই যে চলে এসেছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে, টাটা।